আজকে শাহজাহানপুরের গণসংযোগে আছি এবং এখানে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। ব্যবসায়ীরা অনেক দুঃখ কষ্টে আছেন, তাদের কথাগুলো শুনেছি এবং এখানে যে মার্কেটগুলো রয়েছে, কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলো দখলদার অর্থাৎ সরকার থেকে অনেক ব্যক্তি নিয়ে এসেছে, ব্যক্তি নিয়ে এসে সেগুলো ভাড়া দিচ্ছে। আমরা যখন আসবো এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব এবং সেখানে কমপ্লেক্স বানিয়ে ব্যবসায়ীদের মতো দিয়ে দিব, যাতে আমরা সুন্দরভাবে কাঁচা বাজারটা করতে পারি এবং আমাদের ভালো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত হয়। আমরা ঢাকা হাটে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব, যাতে কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা হাটকে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাআল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। আমাদের মা এবং বোনেরা যারা রয়েছেন, যারা প্রসূতি মায়েরা রয়েছেন, অনেকের বাচ্চা রয়েছে ছোট, তাদের সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে, আমরা এগুলো ইনশাআল্লাহ সমাধান করব। এবং আমরা মা এবং শিশু যারা রয়েছেন তাদের ফ্রি মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করব। এবং এখানে আপনারা জানেন বড় একটা কমিউনিটি রয়েছে যারা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্কুল এবং কলেজে যে ভর্তি বাণিজ্য হয় আমরা ভর্তি বাণিজ্যগুলো এখানে আমরা বন্ধ করব। এবং আমরা এখানে এই ঢাকা হাটে একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলো এসকোবার। আমরা নাম শুনেছিলাম পাবলো এসকোবারের নাম, যিনি কার্টেল কিং ছিলেন। এখানেও একজন পাবলো এসকোবার রয়েছে। যারা এখানে পাবলো এসকোবার রয়েছে, যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে যারা যুবকরা আছে তাদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব এবং প্রচুর পরিমাণে এখানে হকার বাইরা রয়েছে। আমরা হকার বাই যারা আছে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো এবং নিয়ে এসে সরকারি কর্মকাণ্ডের অধীনে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমরা অ্যালোকেশন করব এবং তাদের যে টাকা কোনো ব্যক্তির কাছে এটা ডিরেক্ট সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং তাদের যে নিরাপত্তা এটাও ইনশাআল্লাহ আমরা দিব ইনশাআল্লাহ। এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক উইমেন সাপোর্ট ডেস্ক আমরা প্রতিষ্ঠা করব, কারণ নারীরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। যাতে তারা হ্যারাসমেন্টের শিকার না হয় এর জন্য আমরা উইমেন ডেস্ক প্রতিষ্ঠা করব।